আসসালামু আলাইকুম। ভ্যাটিক্স ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে আপনি প্রথমবার রিটার্ন দাখিল করবেন, আপনি আয়করের কি সুবিধা পেতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আয়কর আইন, ভ্যাট আইন, কোম্পানি আইন বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা, আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন আয়কর আইন, ভ্যাট আইন এবং কোম্পানি আইন বিষয়ে আমাদের যেই ভিডিওগুলো আসবে সেগুলো পেতে আপনাকে সহায়তা করবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সঙ্গে আছি আমি অ্যাডভোকেট এজি মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা প্রথমবার আয়কর রিটার্ন দাখিল করব, তাহলে কি সুবিধা আয়করে দেওয়া আছে। আমরা জানি যে আয়কর আইন 2023 এটা একটা আমাদের একটা আইন তো আছেই, তারপর আর একটা আছে আমাদের আয়কর নির্দেশিকা আছে, তারপর আরেকটি বিষয় আছে আমাদের পরিপত্র হয়, আমাদের অর্থ আইন হয়। আমরা অবশ্য কোথাও এই জিনিসটা আপনাকে দেখাতে পারবো না, তবে একটা কাস্টম তৈরি আছে। সেটা হচ্ছে আপনি যদি প্রথম বছর একজন ব্যবসায়ী হিসেবে যখন আপনি রিটার্ন দাখিল করতে যাবেন এবং আপনার যে কর আসবে হিসাব করে কর দিতে হবে, কর ছাড়া আসলে আবার আপনি এই সুবিধাটা পাবেন না। আপনি ধরেন একটা কর দিলেন, ধরেন ন্যূনতম কর 5,000 টাকা আপনি দিলেন, তাহলে আপনি যে ইনকামটা দেখাবেন এটার 4 গুণ আপনি ক্যাপিটাল হিসেবে, আপনার ব্যবসার ক্যাপিটাল হিসেবে নিতে পারবেন। এটা কর অব্যাহতি প্রাপ্ত হিসেবে প্রথমবার আপনি যদি রিটার্ন দাখিল করছেন সেই সুযোগটা আপনি নিতে পারবেন। কিন্তু একটা শর্ত আছে, এই যে আপনি ক্যাপিটালটা নিলেন, সরকার থেকে যে সুযোগটা নিলেন, এই আইনের কারণে যে সুযোগটা আপনি পেলেন, এই টাকাটা আপনি কোথাও খাটাতে পারবেন না, কোথাও সরাতে পারবেন না। অবশ্যই আপনি যে ব্যবসার জন্য এই সুবিধাটা নিয়েছেন সেই ব্যবসা পরিচালনার জন্যই আপনি এই টাকাটা ব্যবহার করবেন কমপক্ষে 5 বছর। তারপরে আপনি আবার এটা বিনিয়োগ করতে পারেন, নিতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু এই প্রথমবার এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন। সেকেন্ড থিং হচ্ছে যে আপনারা ধরেন আপনি রিটার্ন দেওয়ার আপনার বয়স এখন ধরেন 30 বছর, আমি একটা এক্সাম্পল দিলাম। আপনি 21 বছর বয়স থেকেই কিন্তু আপনি আয় করছেন, কিন্তু সেটা আপনার বেসিক যে এক্সামশনটা আছে সেই এক্সামশনটা ক্রস করে নেই। তার অর্থ হচ্ছে 3 লাখ অথবা এখন বর্তমানে 3.5 লাখ পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে 4 লাখ, এটা ক্রস করে নেই। কিন্তু আপনি এই বেসিক যে এক্সামশনটা এটা ক্রস না করার পরেও যে আপনি ইনকামগুলো করেছেন, সেখান থেকে যে ব্যয়টা করেছেন, সেটা যে ব্যালেন্সটা আপনার থাকলো, ধরেন আপনি 1 লাখ টাকা ইনকাম করেছেন, 50,000 টাকা ব্যয় করেছেন। 1 লাখ টাকা ইনকাম করলে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না, বাকি 50,000 টাকা আপনার সেভিংস হয়েছে, সেটা আপনি আবার সঞ্চয়পত্র কিনেছেন অথবা ডিপিএস করেছেন, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছেন। এই সবগুলো হিসাব করে করে আপনি কিন্তু আপনার রিটার্ন দেখাতে পারবেন। তো প্রথম বছর এই যে সুযোগটা আছে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, প্রথম বছরের এই সুযোগটা গ্রহণ করবেন এবং সঠিক নিয়মে রিটার্নটা দাখিল করবেন, যাতে পরবর্তীতে আপনার রিটার্ন দাখিলে অথবা কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। তো আজকে এতটুকুই থাকলো, পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্টে টিউন ভ্যাটিক্স বিডি।